হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে কোনো পিকচার অথবা কোনো টেক্সটের পাশে স্ট্রোক দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এই পিকচারটা বিড়ালটার চারপাশে একটা স্ট্রোক, সেই স্ট্রোকটা দিতে হয়। এটা কিভাবে একটা পিকচারের অথবা একটা টেক্সটের এগুলো কিভাবে স্ট্রোক অ্যাড করতে হয় সেটা আমরা আজকে দেখব। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি আমার এই পিকচারটাকে ডিলিট করে নিই, কারণ নতুন একটা পিকচার থেকে দেখাইলে আপনাদের জন্য ভালো হবে। আমি পিকচারটা ডিলিট করে দিলাম। এখন আমি এই বিড়ালটা ডেস্কটপে রাখছি, সেখান থেকে আমরা আমাদের ফটোশপে নিয়ে নিই। তো ফটোশপে নিয়ে নিলাম। এখন সরাসরি যেটা করতে হবে, এটা রাখার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে লেয়ার স্টাইলটা বের হবে। লেয়ার স্টাইল বের হওয়ার পরে আপনি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করবেন। এখানে টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার পরে তারপরে আপনার এখানে আসবে, দেখবেন যে এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, অন্যটা সিলেক্ট থাকলে কিন্তু হবে না। এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, স্ট্রোকে সিলেক্ট থাকবে। থাকার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারটা চেঞ্জ করে আপনার ইচ্ছা মতন একটা কালার দিয়ে নেবেন। কোন কালারটা দেবেন আপনি স্ট্রোকে জানেন। আমি মোটামুটি এটা রেড কালারই আপাতত এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। পরে আপনি আপনার মতন করে দিয়ে নেবেন, আপনার যেটা পছন্দ বা যেটা আপনার দরকার। দিয়ে ওকে দিয়ে নিলাম, কালারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে সাইজ, এই সাইজটা কি বড় করবেন না ছোট করবেন, কতটুকু করবেন। এই যে উপরের দিকে যদি আপনি সাইজটা বড় করেন তাহলে বড় করতে পারবেন, এখান থেকে ছোটো করলে ছোটো করতে পারবেন। আপনার যেই পরিমাণ দরকার সেই পরিমাণে আপনি সাইজ দিয়ে নেবেন। এরপর আছে এখানে দেখেন পজিশন। এই পজিশনটা হচ্ছে আপনার এখানে যদি আউটসাইড দেওয়া থাকে তাহলে এই স্ট্রোকটা আউটসাইডের দিকে বড় হবে, ছোট হবে। আর যদি ইনসাইড দেওয়া থাকে তাহলে ইনসাইডের দিকে ছোট বড় হবে। এখন আমি ইনসাইডে একবার দিয়ে দেখাই। ইনসাইডে দেওয়ার পর যদি আমরা এরকম বড় করি তখন দেখেন বিড়ালের ভিতরগত মানে ভিতরের দিকে ইনসাইডে এই স্ট্রোকটা কিন্তু যাচ্ছে। আর যদি এইটাকে আমরা আউটসাইড করে দিই তাহলে এটা কিন্তু আউটসাইডে হয়ে যাচ্ছে। যাই হোক, এই হলো আউটসাইড এবং ইনসাইডের। আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, আরও ভালো করে দেখবেন। আর এটার হচ্ছে যে আপনার এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অপাসিটি, এখান থেকে অপাসিটি যদি কমান তাহলে এটার অপাসিটি কমে যাবে। আর যদি 100% রাখেন তাহলে অপাসিটি 100% থাকবে। এরপর হচ্ছে আমরা দেখি এটা কীভাবে ড্রপ শ্যাডোটা দেয়, মানে এটা হচ্ছে আপনার কীভাবে একটা ছায়া তৈরি করে, শ্যাডো তৈরি করে। তো শ্যাডোর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে ড্রপ শ্যাডো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ড্রপ শ্যাডোটা কী কালারে আমরা দেবো, এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালারই মোটামুটি একটা নিয়ে নিলাম। আপাতত নিয়ে নিই ব্ল্যাক কালারটা। তারপরে অপোজিটিটা 100% থাকুক আপাতত। এইখান থেকে নর্মাল করে দিই। নর্মাল করে দেওয়ার পরে এখান থেকে ডিস্টেন্স, এই যে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স থেকে আপনি এটা কমাই ছোটো বড় করে করে দেখবেন কী পরিমাণে ডিস্টেন্সটা আপনি রাখবেন বিড়ালটা থেকে, কী পরিমাণে ডিস্টেন্সে সে যাবে ছায়াটা, ওই অনুযায়ী দেখে দেখে তারপর আপনি রাখবেন। এইখান থেকে দেখছেন যে স্পিড, এখান থেকে এইগুলো কমাইয়ে বাড়াই তারপর দেখে দেখে নেবেন যে কোনটা কীভাবে আপনার ভালো লাগে বা খারাপ লাগে। এরপরে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, এই সাইজটা কী রকমের করবেন, বড় ছোট এগুলো দেখে দেখে এখান থেকে কমাই বাড়াই নেবেন। আরও এখান থেকে অনেক কিছু করে দেখতে পারবেন। এখান থেকে এগুলো যদি দেন বিভিন্ন ধরনের স্টাইল এগুলো হবে, এগুলো আপনি একটা একটা করে করে দিয়ে দেখবেন। কারণ আমি এই মুহূর্তে যদি সম্পূর্ণ দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হবে, আর বড় ভিডিও অনেকে আসলে পছন্দ করে না। যাই হোক, আপনি এটা করে করে একটা একটা করে দিয়ে দেখবেন। আর এখান থেকে নয়েজ এগুলো যদি চান যে এটার এই যে শ্যাডোটার এইখানে দেখতে পাচ্ছেন এখন নয়েজটা বেড়ে যাচ্ছে, আপনি যদি এটা দেন তাহলে প্রচুর নয়েজ আসবে। আর যদি এটা কমাই রাখেন 0% তাহলে কোনো নয়েজ আসবে না। যাই হোক, এভাবে যখন হয়ে যাবে তখন জাস্ট সিম্পলি ক্লিক করবেন ওকে করার পরে এখন আপনি আপনার মন মতো সেভ দিয়ে নেবেন। এরপরে অনেক পিকচারে আবার একটা সমস্যা আছে, অনেক পিকচারে যে এই যে দেখতে পাচ্ছেন একটা বিন্দু পড়ছে, এখানে একটা বিন্দু পড়ছে ফোটা। তো এইগুলো যদি আপনার অনেক পিকচারে পড়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন ইতে ক্লিক করবেন অথবা এই বাটনটায় ক্লিক করবেন। এটা হচ্ছে ইরাজ বাটনে ক্লিক করে পরে তারপরে এই যে ইরাজ টুল আসবে, এই ইরাজ টুল দিয়ে আপনি এটা ইরাজ করে দেবেন। যে আপনার যদি কখনো কোথাও দিয়ে একটু এক্সট্রা হয়, যে এখান থেকে একটু এক্সট্রা হয়েছে সেই এক্সট্রাটা আমি কমাই দেবো, আপনি ইরাজ টুল দিয়ে এটা কমিয়ে দেবেন, তাহলে এটা চলে যাবে। এভাবে করে করে দেখে দেখে আপনি আপনার মতন করে তারপরে আপনি যেই কাজে ব্যবহার করতেছেন সেভাবে সেভ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।